সকালে ঘুম থেকে উঠে যদি প্রকৃতির কাছ থেকে এত সুন্দর একটা উপহার পাওয়া যায়, মনটা বেশ ভালো হয়ে যায়। আজকে প্রকৃতি আমাকে এরকমই একটা সুন্দর সকাল উপহার দিয়েছে। আগের দিন গরমে ঘুম আসছিল না, চোখের পাতা কোনোভাবে লেগে গেছিল। তারপর সকালে উঠে দেখি এরকম একটা সুন্দর ওয়েদার, যেন আমি মনে মনে যেটা বলে শুয়েছি সকালে উঠে সেটাই যেন পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার। আর ঝড়ও হয়েছে, ঝড়ের সাথে সাথে গাছের অনেক আম এখানে পড়ে গেছে। বলতে পারো 2 ঝুড়ি আম অথবা 2 বস্তা আম, এরকমই অনেক আম আমি পেয়েছি। আর আম নিয়ে আজকে তোমাদের আমি ছোট্ট একটা গল্প শোনাই। কথাটা হচ্ছে ফলের রাজা আম আর রাজাদের ফল আম। একবার সম্রাট আকবর ভোজ্য সভার আয়োজন করলেন। সেই ভোজ্য সভায় সমস্ত সভাসদ মন্ত্রীগণের সাথে বীরবলও উপস্থিত ছিলেন। বীরবল সব কিছু খাবার পেট ভরে খেয়ে বলেই দিলেন যে আমার পেটে আর কোনো জায়গা নেই, আমি আর কিছু খেতে পারবো না। এমত অবস্থায় একজন খাবার পরিবেশন করে কয়েক টুকরো আম বীরবলের খাবার পাতে পরিবেশন করলেন। সেই আম দেখে বীরবল তো লোভ সামলাতে পারলেন না, আমগুলো খেয়ে নিলেন। এই দৃশ্যটা সম্রাট আকবর ভালোভাবে লক্ষ্য করলেন। তার কিছুক্ষণ পর বীরবলকে গিয়ে প্রশ্ন করলেন, কি বীরবল, তুমি যে বললে তোমার পেটে জায়গা নেই, আমের টুকরোগুলো তো বেশ সাবার করে দিলে, এখন কি হলো? তো বীরবল বললেন, সম্রাট, আপনি যখন রাস্তা দিয়ে যান রাস্তার লোকজন সরে যায়, আপনাকে যাওয়ার জায়গা করে দেয়, কারণ আপনি সম্রাট। আর এই আম হচ্ছে ফলের সম্রাট। আম যখন আমি খেয়েছি আমার পেটেও জায়গা করে নিয়েছে। এই কথা শুনে আকবর তো মহা খুশি হয়ে গেলেন, বীরবলকে 1 ঝুড়ি আম উপহার দিলেন। তো আজকে আমাকেও সেই প্রকৃতি 2 ঝুড়ি আম উপহার দিয়েছে। এখন আমি এই আমগুলো নিয়ে কি করব সেটাই হচ্ছে ভাবা। খাবো তো বটেই, কিন্তু এত আম, পাকা আম তো খাওয়া যাবে না। দেখা যাক, আমগুলো কিছু যদি বানাতে পারি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর এই আকবরের আর আমের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।